আল্লাহ তাআলার কাছে তার অতীতের সকল গুনাহের জন্য হচ্ছে মাফ চাইতে পারে। হ্যাঁ, তো অবশ্যই কালকে রাতটাকে আপনারা সর্বোচ্চ সর্বোচ্চ ঠিকভাবে ব্যবহার করবেন। এই জন্য অবশ্যই আমাদের সকাল থেকেই শুরু করা উচিত। দ্যাট মিনস এট এনি কস্ট আপনাকে ফজরের নামাজটা পড়তেই হবে। এট এনি কস্ট ফজরের নামাজটা পড়তেই হবে। কারণ হচ্ছে ফজরের নামাজ না পড়লে আসলে মানে ইবাদতের প্রতি অথবা নামাজের প্রতি খুব বেশি একটা আগ্রহ থাকে না, বা বা এই কাজটা আসলে কম করে, এবং আল্লাহ তাআলা সেটা খুব বেশি পছন্দ করে না যে ফজরের নামাজ বাদ দিচ্ছেন। হ্যাঁ, বাদ দিয়ে মনে করেন যে খালি এশার নামাজের সময় উপস্থিত হইয়া সারা এখানে নামাজ পড়লেন, রাত 2টা পর্যন্ত নামাজ পড়া পরে একটা গুণ দিলেন, পরে আবার ফজর নামাজ মিস করলেন। এটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। যেরকম আমরা গ্রাম অঞ্চলে আগে কি করতাম, যে আপনার রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ শুনতাম, এরপরে 3টার পরে মনে করেন যেমন একটা ঘুম দিতাম, এদিক দিয়ে ফজর কই গেল আসর কই গেল খবরই নাই। আসলে ওইটা কিন্তু খুব বেশি কার্যকারী না, বা ওইটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দনীয় না। আপনার ওয়াজ রাত 3টা পর্যন্ত শোনা জরুরি না, বাট আপনার ফজরের নামাজ পড়া খুবই জরুরি। এবং যেহেতু কালকে শবে বরাতের রাত, আল্লাহ তাআলার কাছে মানে হচ্ছে আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার রাত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যার যা চাওয়ার আছে কালকে চাইয়া নিয়ে, ঠিক আছে? অনেকেই ধরেন হচ্ছে এই কিনা এই মানে অনেকেরই অনেক কিছু চাইতো, তো আপনার যেটা ইচ্ছা আকাঙ্ক্ষা, হ্যাঁ, অবশ্যই সেটা সব সেই সৎ নিয়ত মানে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই আকাঙ্ক্ষা বা ইচ্ছা আপনার পূরণ করবেন। স্যার আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালোভাবে পড়তে পারি। আচ্ছা, আমরা ক্লাস নেই। এই পিডিএফটা আমাকে কেউ আলাদা করে পিডিএফ করে দিলেও ভালো হইতো। আচ্ছা, যাই হোক, এখন শুধু টিস্যুর। হ্যাঁ, শুধু টিস্যুর। স্যার আমি করছি কিন্তু একটা পেজ মিস গেছে যেটা পড়াচ্ছেন। আমি যে পয়েন্ট পড়াইতেছি ওই পয়েন্ট। জি স্যার, ওই কার্টিলেজের ওই চিত্রর ওই পাতাটাই খালি মিস গেছে, আমি আলাদা করছি সবগুলাই, পুরো বই। আচ্ছা আচ্ছা, পুরো বইয়ের পিডিএফ করছেন? জি স্যার, পুরো বই অধ্যায় আলাদা আলাদা। ও আচ্ছা আচ্ছা, কেন আমার তো পিডিএফ আছে, তাহলে আপনার আবার পিডিএফ করার প্রয়োজন কি ছিল? স্যার ওই সপ্তম অধ্যায় যদি খুঁজতে যাই তাহলে ওই আধা ঘন্টা বইরে আবার উপর দিকে যাওয়া লাগে, আবার একবার বের হয়ে গেলে আবার হারায় যায়, আবার প্রথম দিকে যাওয়া লাগে। ওইটা এক টান দিলে চলে আসে, আপনি বুঝেন না এই জন্য। 2 মিনিট লাগে না? বুঝেন নাই। এই যে ধরুন দেখেন, স্যার এটা অনেক ফোনে হয় আবার অনেক ফোনে হয় না। আচ্ছা, তাহলে হতে পারে এটা, কিন্তু এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই আমার ফোনে যেটা সিস্টেম। এই যে মনে করেন যে পিডিএফটা আমরা অন করছি না, হ্যালো, এই যে পিডিএফটা অন করছি না, দেখছেন এই যে পেজ দেখাচ্ছে। আরে আমারটা এরকম হয় না, মেলা কোন লাগে তো একটা একটা করে যায়। জি স্যার, আমাদের চলে আসছে আপনার মতনই। জি স্যার, আপনার মতন। স্যার আমারটা হয়তো কম লাগে। চলে স্যার আমারটা আমার ফোনের স্যার আমারটা আমার ফোন আরো কম দামি, আমার ফোন 8,000 টাকা দামের ফোন। সো আপনার এটা পাওয়া একবার সহজ। স্যার আপনার আচ্ছা, পেজ দেখি। আছে?
হ্যাঁ, আপনার ফোনে কি কি অ্যাপস আছে? আমার ফোনে কি কি অ্যাপস আছে? আমার ফোনে কোনো গেমের অ্যাপস নাই, তারপরে টিকটক নাই, তারপরে ক্যাপকাট নাই, হ্যাঁ, তারপরে মনে করেন যে জাভা গেম, পরে হচ্ছে আরো কি কি না থাকে এগুলা নাই। টিকটক। আমার ফোনে হচ্ছে বিকাশ আছে, আমার ফোনে নগদ আছে, আমার ফোনে 3D বোনানাটমি আছে, কোরআন শরীফের একটা অ্যাপ আছে, এগুলো আছে, বুঝছেন? Wait, দেখি আমাদের রবিন কি পিডিএফ, তুমি কিসের পিডিএফ দিছো? বইয়ের ফুল পিডিএফ দিছো? না, শুধু ওই টিস্যু? জয়েন্টের অফিসে। ও আচ্ছা, দাঁড়াও তোমার আর ইটা হইতেছে, কাটতেছে। আচ্ছা দেখি। আচ্ছা, এই যে আপনার এই রবিনের যে পিডিএফটা দিছে, এই পিডিএফ থেকে আপনাদেরকে কিছু বোঝাই। ও, এটা তো আমরা অলরেডি অন করছি। স্ক্রিন তো দেখতে পারতেছেন, তাই না? জি স্যার, জি স্যার। স্যার এই যে মনে করেন যে এই যে বনগুলো, এই যে বনগুলো, এই বনগুলো হচ্ছে কার্পাল জয়েন্ট, তাই না? যে জয়েন্টগুলো সৃষ্টি হয়েছে, এই যে জয়েন্ট করছে, এগুলোকে বলা হয় ইন্টার কার্পাল জয়েন্ট। এগুলোকে বলা হয় কি জয়েন্ট? ইন্টার কার্পাল জয়েন্ট, মানে কার্পাল জয়েন্টে বনের ভিতরে। এই যে সবগুলা কি কার্পাল? হ্যাঁ, আগের অধ্যায়টা করাবেন না? পড়াবো, আমি জাস্ট জয়েন্ট গুলো চিনাইতেছি, সবই পড়াবো। আপনারা খেয়াল করেন, এইখানে যে আপনার এই যে পর্যন্ত যে বনগুলো, সরি 7টা বন আছে, এই 7টা বনকে একত্রিত বলা হয় টার্সাল বন। একত্রিত বলা হয় কি? টার্সাল বন। হ্যাঁ, এই 7টা বন একসাথে জোড়া লাগিয়া যে জয়েন্টটা সৃষ্টি করে, সেটাকে বলা হয় ইন্টার টার্সাল জয়েন্ট। ইন্টার টার্সাল জয়েন্ট। পরে এই যে আঙ্গুলের যে করগুলো আছে, এই যে এগুলো সবগুলোকে বলা হয় ফ্যালেঞ্জেস। এগুলোকে বলা হয় কি? ফ্যালেঞ্জেস। আর একটা ফ্যালেঞ্জেস আরেকটা ফ্যালেঞ্জেসের সাথে যে লাগছে, এটাকে বলা হয় ইন্টারফ্যালেঞ্জেস জয়েন্ট। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে ইন্টারফ্যালেঞ্জেস জয়েন্ট, এগুলো হচ্ছে ইন্টারটার্সাল জয়েন্ট, এগুলো হচ্ছে ইন্টারমেটাটার্সাল জয়েন্ট। কথা বুঝতে পারছেন? জি স্যার। জাস্ট জয়েন্টগুলো সম্পর্কে চিনাবো। এই যে এটা হচ্ছে আপনার শোল্ডার জয়েন্ট, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এখানে আমাদের স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার মধ্যে এরকম ফাঁকা থাকে, ফাঁকার মধ্যে এই যে এই হাতটা এই ফাঁকার মধ্যে যা লাগে, এর ফলে কাঁধে যে জয়েন্টের সৃষ্টি হয়, এটাকে বলা হয় শোল্ডার জয়েন্ট। এটাকে বলা হয় শোল্ডার জয়েন্ট। হ্যাঁ, এরপরে এই যে দেখেন, এটাকে বলা হয় এলবো জয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে উপরের হিউমেরাস, আর এদিক দিয়ে হচ্ছে আপনার রেডিয়াস আনলা। এই যে এদিক দিয়ে রেডিয়াস আনলার মাথা, আর এদিক দিয়ে হচ্ছে হিউমেরাসের মাথা। এই যে এখানে যে জয়েন্টটা সৃষ্টি হয়, সেটাকে বলা হয় এলবো জয়েন্ট। অতএব কনুর যে জয়েন্টটা, সেটাকে বলা হয় এলবো জয়েন্ট। কথা বলছেন? কনুর যে জয়েন্ট, সেটাকে বলা হয় এলবো জয়েন্ট। ওকে, আচ্ছা। এরপরে আপনার হচ্ছে এই যে জয়েন্টটা, হ্যাঁ, এটা হচ্ছে নি জয়েন্ট। এটা হচ্ছে নি জয়েন্ট, অথবা আমাদের হাঁটুর যে জয়েন্টটা আছে, এটা হচ্ছে নি জয়েন্ট। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখানে তো জয়েন্টের ভালো চিত্র নাই। স্যার এখানে জয়েন্টের ভালো চিত্র নাই। হ্যাঁ, স্যার লিগামেন্ট কোনটা? লিগামেন্ট, টেন্ডন, লিগামেন্ট কি টেন্ডন কি আগে বলেন তো? বোন টু বোন অ্যাটাচমেন্ট, সেটাকে বলে লিগামেন্ট। আর টেন্ডন হচ্ছে বোন টু মাসেল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অতএব এই হাড়ের মধ্যে আপনার হচ্ছে আপনি চিত্রটা আমি দেখাইতেছি, দাঁড়ান, আপনাদের লিগামেন্ট টেন্ডন সব চিত্র দেখাবো। হ্যাঁ, সব দেখাবো ইনশাআল্লাহ। ওকে, দেখি রবিন আমাদের আরেকটা পিডিএফ দিছে। এই পিডিএফ তো আমি অনেক আগে বানাইছিলাম।
ও আচ্ছা আচ্ছা, এটা বইয়ের পিডিএফ। এই যে দেখেন, জয়েন্ট অফ দ্য আপার লিম অথবা আমাদের বডির উপরের পার্টের যে জয়েন্ট গুলো আছে, এইখানে আপনার হচ্ছে দুইটা জয়েন্ট আছে, কিন্তু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এখানে দুইটা জয়েন্ট আছে। আচ্ছা, না সরি, আমি যদি বলি আপনার হচ্ছে এই এই যে জয়েন্টটা, হ্যাঁ এই যে জয়েন্টটা, এখানে এটা কি ক্লাভিকল। ক্লাভিকল কার সাথে লাগছে? স্কাপুলার সাথে লাগছে। হ্যাঁ, তাহলে এই স্কাপুলা আর ক্লাভিকল মিলে যে জয়েন্টটা সৃষ্টি হয়েছে একে বলা হয় অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এটাকে বলা হয় অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এরপরে এই যে স্কাপুলার হচ্ছে যে আপনার বাটিটা আছে, হ্যাঁ, অর্থাৎ গ্ল্যানোয়েড ক্যাভিটি আছে, আর এখানে হিউমেরাসের হেড, এইখানে হয় শোল্ডার জয়েন্ট। এরপরে আপনার হচ্ছে এই যে খেয়াল করে দেখবেন, এই যে ক্লাভিকলটা এই স্টারনামের সাথে লাগছে, এই যে এখানে যে জয়েন্টটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এটাকে বলা হয় স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। অতএব এই স্টারনাম আর ক্লাভিকল মিললে এখানে যে জয়েন্টটা সৃষ্টি করছে এটাকে বলা হয় কি জয়েন্ট? স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। আর এই যে আপনার হচ্ছে এই স্কাপুলার অ্যাক্রোমিয়নের সাথে এই ক্লাভিকুলারের এইখানে যে জয়েন্টটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। আর এই যে হেড অফ হিউমেরাস আর হচ্ছে স্কাপুলার গ্ল্যানোয়েড ক্যাভিটি, মানে ভিতরে ফাঁকা জায়গাটুকু মিল্লা যে জয়েন্ট সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় শোল্ডার জয়েন্ট। এটাকে বলা হয় কি? শোল্ডার জয়েন্ট। কথা বুঝতে পারছেন? তিনটা জয়েন্ট বুঝতে পারছেন? জি স্যার। স্যার আবার একটু বুঝান। আচ্ছা, এই যে খেয়াল করে দেখেন, এই যে একটা জয়েন্ট বুকের উপরে যে যে আমাদের যে ক্লাভিকলটা আছে, এটা তো ক্লাভিকল, চিনতে পারছেন সবাই, যেটাকে ইন দা কেস অফ ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন। এই যে চিনছেন তো এই বোনটা, হাড়টা চিনছেন না? সবারই আছে, দেখেন। যদি কারো না থাকে তাহলে আমার জানান, তাহলে চিকিৎসা করতে হবে তার। আছে তো, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটা এই হচ্ছে আমাদের বুকের যে শক্ত হাড়টা আছে, এটার নাম কি? স্টারনাম। এই স্টারনামের সাথে এই যে এখানে কি লাগছে, তাহলে এটাকে বলা হয় স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে এটা কি? এটা কি? এটা কি স্কাপুলা। স্কাপুলা না? স্কাপুলার এইটুকুর নাম, স্কাপুলার এইটুকুর নাম হচ্ছে অ্যাক্রোমিয়ন। এই অ্যাক্রোমিয়নের সাথে এই ক্লাভিকুলারটা এখানে লাগছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এই জন্য এটাকে বলা হয় অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এইটুকু হচ্ছে হেড অফ হিউমেরাস, মানে হিউমেরাস যে বোনটা আছে আমাদের হাতের, এই হাতের যে বোন আছে হেড অফ হিউমেরাস, এই হিউমেরাসের মাথা হচ্ছে এইটুকু। আর এইটা হচ্ছে এর মধ্যে স্কাপুলার, মানে হচ্ছে স্কাপুলার মধ্যে ওই বাটি যেরকম গর্ত থাকে, হ্যাঁ এরকম গর্ত থাকে, ওইটাকে বলা হয় গ্ল্যানোয়েড ক্যাভিটি, মানে ওই ফাঁকা জায়গাটুকু বলা হয় গ্ল্যানোয়েড ক্যাভিটি। ওই গ্ল্যানোয়েড ক্যাভিটির সাথে হেড অফ হিউমেরাস মিললা এখানে যে জয়েন্টটা সৃষ্টি করছে এর নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট। কথা বুঝতে পারছেন? এবার জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা, এই দেখেন প্রক্সিমাল মানে কি বলেন তো? প্রক্সিমাল মানে কাছাকাছি বা উপরে। এইটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে আল্লাহ, সরি এটা হচ্ছে আল্লাহ আর এটা হচ্ছে রেডিয়াস। এই আল্লাহ রেডিয়াস উপরে যে মিলছে, মানে উৎপত্তি স্থলে যে মিলছে, এটাকে বলা হয় প্রক্সিমাল রেডিও আল্লাহ জয়েন্ট। এটাকে বলা হয় প্রক্সিমাল রেডিও আল্লাহ জয়েন্ট। আবার নিচের দিকে মিলছে, এইটুকু বলা হয় ডিস্টাল রেডিও আল্লাহ জয়েন্ট। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে ওকে, আচ্ছা, এরপরে এই দেখেন আমি বলি, এই যে যে এইখানে যে বোনগুলো আছে এই বোনগুলোকে বলা হয় কার্পাল বোন। হাতের কবজির মধ্যে যে বোনগুলো আছে এগুলোকে বলা হয় কি?
কার্পাল বোন। এই কার্পাল গুলো একত্রিত হয়ে এখানে জয়েন্ট সৃষ্টি করছে, সৃষ্টি করছে না? এইগুলোকে বলা হয় ইন্টার কার্পাল জয়েন্ট। এগুলোকে বলা হয় কি? ইন্টার কার্পাল জয়েন্ট। কথা বুঝতে পারছেন? আর এইটাকে কোন জয়েন্ট বলা হয়? এদিকে আল্লাহর এদিকে রেডিয়াস, তাহলে এটা উপরের দিকে উৎপত্তি স্থলে আছে, তাহলে এটা কি? প্রক্সিমাল রেডিও আল্লাহর জয়েন্ট। মনে আছে না? আচ্ছা, এরপরে এই যে বোনগুলো আছে, হ্যাঁ, এই যে বোনগুলো আছে, এইগুলোকে বলা হয় কি? ফ্যালেঞ্জেস বোন না? এগুলো ফ্যালেঞ্জেস বোন বলা হয় না? এই ফ্যালেঞ্জেস, একটা ফ্যালেঞ্জেস আরেকটা ফ্যালেঞ্জের সাথে লাগছে, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এগুলোকে বলা হয় ইন্টারফ্যালেঞ্জেস জয়েন্ট। এগুলোকে কি বলা হয়? ইন্টারফ্যালেঞ্জেস জয়েন্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা। আর এই যে আপনার হচ্ছে আপনার এই প্রক্সিমাল রেডিও আনলার জয়েন্ট, আর এদিক দিয়া হচ্ছে কার্পাল জয়েন্ট মিললে এখানে যে আরেকটা জয়েন্ট সৃষ্টি করে, এই জয়েন্টের নাম কি? রিস্ট জয়েন্ট। এই জয়েন্টের নাম কি? রিস্ট জয়েন্ট। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা তাহলে এইখানে যদি দেখি, এইখানে আপনার হচ্ছে এই হিপ বোন, আর এখানে হেড অফ কি? ফিমার। এইখানে মিল্লা যে জয়েন্টটা সৃষ্টি করে, এটার নাম কি? হিপ জয়েন্ট। এটার নাম কি? হিপ জয়েন্ট। ঠিক আছে? তাইলে এইখানে এই ফ্যালেঞ্জেসের মধ্যে যে জয়েন্ট সৃষ্টি হয় এগুলোকে বলা হয় ইন্টারফ্যালেঞ্জেস জয়েন্ট। কার্পালের মধ্যে যে জয়েন্ট সৃষ্টি হয় এগুলোকে বলা হয় ইন্টার কার্পাল জয়েন্ট। এরপরে কার্পাল আর প্রক্সিমাল রেডিও আনলার জয়েন্ট মিললা যে জয়েন্ট সৃষ্টি করে এটাকে বলা হয় রিস্ট জয়েন্ট। এরপরে যে ডিস্টাল, হ্যাঁ, এদিকে উপরের দিকে ডিস্টাল রেডিও আনলার জয়েন্ট, আর হচ্ছে আপনার উপরের হচ্ছে হেড অফ হিউম্যান হচ্ছে সরি লোয়ার ইন, নিচের পার্ট, লোয়ার ইন অফ হিউম্যাস মিল্লা যে জয়েন্টটা সৃষ্টি করে এই জয়েন্টের নাম কি বলেন? এলবো জয়েন্ট। এটার নাম কি? এলবো জয়েন্ট। এটার নাম কি? শোল্ডার জয়েন্ট। পরে এই যে পিছনে ক্লাভিকুলার আর অ্যাক্রোমিয়ান প্রসেস মিল্লা যে জয়েন্ট সৃষ্টি করে এটাকে বলা কি? অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এরপরে স্টারনাম আর ক্লাভিকল মিল্লা এই যে জয়েন্ট সৃষ্টি করে এটার নাম কি? অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। ঠিক না? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি বলেন? নি জয়েন্ট। নি জয়েন্ট। নি জয়েন্ট। নি জয়েন্ট। এরপরে আপনার এটার পিছনের দিকে সরি নি জয়েন্ট। এরপরে এই যে এই গুড়ালির এখানে যে বনগুলোর নাম থাকে নাম কি? যে বনগুলো থাকে নাম কি? ওই বনের নাম হচ্ছে টার্সাল। ওই টার্সাল যে সাতটা বন মিললে যে জয়েন্ট সৃষ্টি করে এগুলোকে বলা হয় ইন্টার টার্সাল জয়েন্ট। আবার এই যে হচ্ছে আপনার টিবিয়া আর ফুবুলা নিচের দিকে যে এখানে মিলছে না, তাহলে কি আপনার হচ্ছে ডিস্টাল টিবিও ফিবুলার জয়েন্ট, আর এই টার্সাল জয়েন্ট গুলো মিললে যে জয়েন্ট সৃষ্টি করে নাম কি? অ্যাঙ্কেল জয়েন্ট। গোড়ালির যে জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট, তাই না? আর এই পায়ের আঙ্গুল এগুলো কি? এগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। এগুলো হচ্ছে ইন্টার ফ্যালেঞ্জেস জয়েন্ট। চিনতে পারছেন? জি স্যার। তাইলে মোটামুটি ভাবে আমরা জয়েন্টের কি একটা বেসিক ধারণা পাইলাম। এরপরেও আমরা এখানে দেখেন সুন্দর করে চিত্র দেওয়া আছে যে ইন্টার কার্পাল। দেখছেন আমার বই সুন্দর করে চিত্র দেওয়া আছে, এই যে এইগুলো, এই যে এইগুলো, হ্যাঁ, এই যে এইগুলো দেখছেন এখানে সুন্দর করে দেওয়া আছে, এগুলো হচ্ছে ইন্টার কার্পাল জয়েন্ট। হ্যাঁ, এই যে দেখছেন এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এই যে ফ্যালেঞ্জেস জয়েন্ট গুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপর স্যাক্রাম আর ইলিয়াক। স্যাক্রাম আর ইলিয়াক মানে কি? এই যে বোনটা এটার নাম কি? স্যাক্রাম বোন। আর এই হিপ বোনের তিনটা পার্ট, ইলিয়াম, ইস্কিয়াম, পিউবিস। ইলিয়াম, ইস্কিয়াম, পিউবিস। এই ইলিয়াক পার্টের সাথে এই যে হিপ বোনের এখানে যে জোড়াটা লাগছে, এই যে জোড়াটা লাগছে, এইগুলোকে বলা হয়, এটাকে বলা হয় স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। এটাকে বলা হয় স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। স্যাক্রাম আর ইলিয়াক মিল্লা যে জয়েন্টটা সৃষ্টি করে তাকে বলা হয় স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। কথা বুঝতে পারছেন? হিপ বোনের কয়টা পার্ট? হিপ বোনের কয়টা পার্ট? তিনটা পার্ট। ইলিয়াম, এই হচ্ছে ইলিয়াম, আর এইটুকু হচ্ছে ইস্কিয়াম, আর এই যে এইটুকু কি ফাঁকা, এইটুকু কি? পিউবিস। এই ইলিয়াকের সাথে এই স্যাক্রামের এখানে জোড়া লাগছে, এই যে এখানে জোড়া লাগছে, এই জন্য এটাকে বলা হয় স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। কথাটা বুঝতে পারছেন?
আচ্ছা, এই পাশে আপনার হচ্ছে এই পিউবিক, আর এই পাশে পিউবিক, এই দুইটা পিউবিক একসাথে এখানে লাগে, এখানে এইটাকে বলা হয় সিম্পাইসিস পিউবিস জয়েন্ট। হ্যাঁ, এই যে সিম্পাইসিস পিউবিস এখানে জয়েন্ট সৃষ্টি করে, এইটুকু কার্টিলেজে জয়েন্ট সৃষ্টি করে। হ্যাঁ, এই জন্য এই যে সিম্পাইসিস পিউবিসটা কি এক ধরনের কার্টিলেজ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন এই যে নি জয়েন্ট, হাঁটুর জয়েন্টটা, হ্যাঁ কত সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে টার্সালের মধ্যে যে জয়েন্ট গুলো, হ্যাঁ টার্সালের মধ্যে যে জয়েন্ট গুলো কত সুন্দর করে দেওয়া আছে দেখছেন? এখানে সুন্দর করে চিত্রগুলো, জয়েন্টের চিত্রগুলো দেওয়া আছে। এটা আমাদের বই পাবেন, আমরা আমাদের ট্রেনার্স কোশ্চেন সলিউশন বইয়ে দিয়া দিছি। ওকে, তাহলে আমরা জয়েন্ট চিনলাম, আমরা এবার পিডিএফ এ ফিরে যাব, পড়াতে ফিরে যাব। আচ্ছা, এই যে কালকে আমি আপনাদেরকে জয়েন্টের ফাংশন শিখাইছিলাম, ডেফিনেশন শিখাইছিলাম, তাই না? ক্লাসিফিকেশন নিয়ে এভাবে আমরা আলোচনা করি নাই। আজকে আমরা ক্লাসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, জয়েন্ট কয় প্রকার আমরা শিখছি বলেন তো? 2 প্রকার। দুই প্রকার, সলিড জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট, আর কি সলিড জয়েন্ট শিখছিলাম, মনে আছে? আচ্ছা, এরপরে সাইনোভিয়াল জয়েন্ট বলতে কোন ধরনের জয়েন্টকে আমরা বুঝি? ফ্রি সাইনোভিয়াল জয়েন্ট কোন ধরনের? ফ্রি জয়েন্ট, জয়েন্ট। আর সলিড জয়েন্ট বলতে আমরা বুঝি ফিক্সড জয়েন্ট, যেগুলো নাড়াচাড়া করা যায় না। আর সাইনোভিয়াল জয়েন্ট গুলো কি নাড়াচাড়া করা যায়। এরপরে নাড়াচাড়া করা যায় এটার ভিত্তিতে জয়েন্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে জয়েন্ট গুলোকে নাড়াচাড়া করা যায়, অর্থাৎ যে জয়েন্ট গুলো মুভমেন্ট হয়, এইটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস, আর একটা বেসড অন মুভমেন্ট। আচ্ছা, বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস অর্থাৎ মানে এখানে যে জয়েন্টটা সৃষ্টি হয়েছে, জয়েন্ট সৃষ্টি হওয়ার পরে মনে করেন যে একটা এই যে একটা ফ্যালেঞ্জেস বোন, হ্যাঁ আরেকটা ফ্যালেঞ্জেসের সাথে লাগছে, এই যে এইখানে যে জয়েন্টটা সৃষ্টি হইলো, এখানে কি একদম ফ্ল্যাট, একদম সোজা একটা জয়েন্ট সৃষ্টি হয়েছে। এটা দেখতে কি সোজা লাগে। আবার মনে করেন যে এই যে হাঁটুর যে প্যাটেলা গুলো আছে, হ্যাঁ এখানে আবার এরকম ভাবে একটা জয়েন্ট সৃষ্টি হয়। হ্যাঁ, এই যে এইটা দেখতে একটু কি আপনার হচ্ছে কবজির মতো লাগে, দুয়ারের কবজির মতো। আবার মনে করেন যে এটা বল, হ্যাঁ সরি এটা হচ্ছে আপনার সকেট, মানে একটু হচ্ছে থালি বাটা, সরি ছোট বাটি যেরকম গর্ত থাকে, এরকম গর্ত এটার ভিতরে আছে। এইখানে একটা হেড, হ্যাঁ এরকম একটা হেড এটার ভিতরে লাগছে, তাহলে কি একটা বাটি আর একটা হেড এরকম শেপ দেখা যায়। তাহলে বলেন সকেটের মতো দেখা যায়, তাই না? এইরকম একটা জয়েন্ট সৃষ্টি হওয়ার পর ওইটা দেখতে কেমন, ওইটাই বোঝায় বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস। অথবা একটা জয়েন্ট সৃষ্টি হওয়ার পর দেখতে কেমন, ওইটার উপর ভিত্তি করে এটাকে আবার 6 ভাগে ভাগ করা যায়। দেখেন এই যে দেখেন প্লান জয়েন্ট, প্লান মানে সোজা বা ফ্ল্যাট, অর্থাৎ যেই জয়েন্ট গুলো দেখতে একদম সোজা, যেরকম ইন্টারকার্পাল, ইন্টারটার্সাল জয়েন্ট গুলো। হিঞ্জ জয়েন্ট, হ্যাঁ এই যে একদম এরকম সোজা, এটার মধ্যে কিছুটা হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাট টাইপের এরকম আছে, আর এগুলো একদম হিঞ্জ, এই কবজির মতো, যেরকম দ্বারের কবজির মতো। এগুলো হচ্ছে ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট।
হ্যাঁ, প্রাইবট। প্রাইবট মানে কি, যে আপনার এই উপরে স্থির থাকে এরকম, উপরে স্থির থাকে এরকম, যেরকম প্রক্সিমাল রেডিও আনলার জয়েন্ট, হ্যাঁ, এই যে রেডিয়াস আর আনলার যে জয়েন্ট গুলো নিচের দিকে এরকম হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে পাইভট টাইপের। পরে বায়োকন্ডাইলার মানে এরকম কন্ডাইলের মতো উঠবো নামবো উঠবো নামবো, যেরকম হচ্ছে আপনার নি জয়েন্ট, এরকম উপর দিয়ে তুলবেন নামবেন তুলবেন নামবেন, এগুলো হচ্ছে বায়োকন্ডাইলার টাইপের। হ্যাঁ, আচ্ছা, কন্ডাইলার মানে কি? কন্ডাইল মানে হচ্ছে আপনার অনেকটা চাপার মতো, চাপার মতো, এই যে চাপ দেয় এরকম, যেরকম রিস্ট জয়েন্ট, যেরকম রিস্ট জয়েন্ট। স্যাডেল জয়েন্ট কোনগুলো? স্যাডেল জয়েন্ট হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। স্যাডেল জয়েন্টের উদাহরণ হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। স্যাডেল বলতে যেরকম বোঝায় যে এটার মধ্যে হচ্ছে এরকমই থাকবে, হ্যাঁ, এই হচ্ছে একটু এরকম বাঁক থাকবে, এগুলো হচ্ছে স্যাডেল জয়েন্ট। আর বল এন্ড সকেট মানে হচ্ছে বলের মতো থাকবে, ওই বলটা সকেটের মধ্যে যায় ঢুকা পড়বে, মানে এরকম সকেটটা মানে কি, সকেটটা মানে হচ্ছে এরকম খালি, আর এরকম একটা হ্যাট এই খালি জায়গার মধ্যে যা ঢুকা পড়বে, এটা হচ্ছে বল এন্ড সকেট টাইপের। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে বেসড অন মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্টের উপর ভিত্তি করে, হ্যাঁ, যে জয়টা কয় দিকে মুভমেন্ট করলো, যেরকম ইউনিঅ্যাক্সিয়াল শুধু একদিকে মুভমেন্ট করে। এলবো জয়েন্ট, খেয়াল করে দেখেন, আপনার হাত খালি উপরে তুলতে পারবেন, নামাইতে পারবেন, কোনটা খালি বাস করতে পারবেন, সোজা করতে পারবেন, কিন্তু কোনটা ঘুরাইয়া ডানে নিতে পারবেন না, বামে নিতে পারবেন না, শুধু একদিকে মুভমেন্ট করে। এই জন্য হচ্ছে এইটা ইউনিঅ্যাক্সিয়াল, এই জন্য এটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল। আর বায়ো অ্যাক্সিয়াল, মেডিকেল সায়েন্সে কোন শব্দের সাথে বাই বা ডাই থাকলে কি বোঝায়? বাই বা ডাই থাকলে কি বোঝায়? দুই। দুই বাই বা ডাই থাকলে কি বোঝায়? দুই বোঝায়, তাই না? অতএব সে মাত্র দুই দিকে মুভমেন্ট করতে পারবে, অতএব সে মাত্র কি দুই দিকে মুভমেন্ট করতে পারবে। এটা হচ্ছে রিস্ট জয়েন্ট। খেয়াল করে দেখেন, আপনার রিস্ট জয়েন্টটা কবজিটা উপর দিকে তুলতে পারবেন, নিচের দিকে নিতে পারবেন, ডান নিতে পারবেন, বামে দিতে পারবেন, আর কোথাও নিতে পারবেন না। এটা হচ্ছে রিস্ট জয়েন্ট। আর মাল্টি অ্যাক্সিয়াল, মাল্টি অ্যাক্সিয়াল মানে কি, চতুর্দিকে, উপর দিকে তুলতে পারবে, নিচের দিকেও নিতে পারবে, ডানেও নিতে পারবে, বামে নিতে পারবে, সব দিকে ঘুরাইতে পারবে। যেমন আপনার শোল্ডার জয়েন্ট, আপনার সামনে হাত নিতেছেন, পিছনে হাত নিতেছেন, উপর দিকে তুল, বামে নিতেছেন, ডানে নিতেছেন, সব দিক দিয়ে ঘুরাইতেছেন, এরকম ঘুরাইতেছেন। হিপ জয়েন্ট, হ্যাঁ, এই হিপ জয়েন্টটাও ঠিক এইরকম, সব দিক দিয়ে ঘুরাইতে পারতেছেন। এটা হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট। কথা বুঝতে পারছেন? তাহলে ইউনিঅ্যাক্সিয়াল, বায়োঅ্যাক্সিয়াল, মাল্টি অ্যাক্সিয়াল, কথা ক্লিয়ার? স্যার ভাই এক্সিয়াল বলেন। বায়ো মানে হচ্ছে বিআই, মেডিকেল সায়েন্সে কোন শব্দের সাথে বিআই থাকলে কি বোঝায়? দুই বোঝায়। মেডিকেল সায়েন্সে কোন শব্দের সাথে বিআই থাকলে কি বোঝায়? দুই বোঝায়। বায়ো অ্যাক্সিয়াল মানে হচ্ছে কি, দুই দিকে মুভমেন্ট করতে পারবে যে জয়েন্ট গুলো, এর বেশি মুভমেন্ট করতে পারবে না, শুধুমাত্র দুই দিকে মুভমেন্ট করতে পারবে। যেরকম খেয়াল করে দেখেন আমাদের রিস্ট জয়েন্ট বা আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে দেখেন, উপর দিকে তুলতে পারেন, নিচের দিকে তুলতে পারেন, ডানের দিকে ঘুরাতে পারেন, বামের দিকে ঘুরাতে পারেন। রিস্ট জয়েন্টটা উপর দিকে তুলতে পারেন, মানে হাতের নিচের দিকে নামাইতে পারেন, ডানের দিকে ঘুরাতে পারেন, বামের দিকে ঘুরাতে পারেন। বাট এইটা কিন্তু আপনি চাইলে রিস্ট জয়েন্টটা, হ্যাঁ, এরকম চারিদিকে ঘুরাইতে পারবেন না, চারিদিকে ঘুরাইতে পারবেন না। বাট হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট চারিদিকে ঘুরাইতে পারবেন, উপরে নিচে ডানে বামে সব দিকে নিতে পারবেন। এই জন্য ওগুলো মাল্টি অ্যাক্সিয়াল। মাল্টি মানে কি, একটা জিনিস দুইয়ের অধিক মুভমেন্ট করলে সেটা মাল্টি অ্যাক্সিয়াল। আর বায়ো অ্যাক্সিয়াল মানে হচ্ছে দুই দিকে মুভমেন্ট করতে পারবে, ইউনিঅ্যাক্সিয়াল শুধুমাত্র একদিকে মুভমেন্ট করতে পারবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে আপনার হচ্ছে এই সলিড জয়েন্টের প্রকারভেদ। সলিড জয়েন্ট দুই ধরনের, একটা ফাইবাস দিয়া আর একটা হচ্ছে কার্টিলেজ দিয়া। মানে কিছু কিছু সলিড জয়েন্ট আছে ফাইবাস দ্বারা ফিক্সড, হ্যাঁ, আর কিছু কিছু মানে সলিড জয়েন্ট আছে যেগুলো কার্টিলেজ দ্বারা ফিক্সড। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ফাইবাস দিয়া ফিক্সড কিরকম? শুটার স্কাল, হ্যাঁ, এই যে আমাদের মাথার খুলিটা আছে, মনে করেন যে আমাদের মাথার খুলি, এই খুলির মধ্যে দেখবেন এদিকে একটা ভাগ আছে, এদিকে একটা ভাগ আছে, এরকম একটা ভাগ আছে, এরকম একটা ভাগ আছে,
হ্যাঁ, এরকম একটা ভাগ আছে। এই যে যে ভাগগুলো, হ্যাঁ, এগুলো এক ধরনের সুই দিয়া সিলাইলে কিরকম হয় না, এরকম সেলাই করে জয়েন্ট গুলো একসাথে করা, এগুলো হচ্ছে শুটার, এগুলো হচ্ছে শুটার, এগুলো হচ্ছে শুটার জয়েন্টের এক্সাম্পল। এগুলো ফাইবার্স দ্বারা একসাথে করা। কথাটা বুঝতে পারছেন? এরপরে গুম ফেসিস এক্সাম্পল কি? বিটুইন দা টিথ এন্ড অ্যাডজাস্ট বোন। অতএব এই যে আপনার দাঁত গুলো আছে, হ্যাঁ, এই দাঁত গুলো যেই বোনের সাথে অ্যাডজাস্ট করে আছে, এগুলোকে বলা হয় গুম ফেসিস। এরপরে সিন্ডেসমোসিস। হ্যাঁ, সিন্ডেসমোসিস এর উদাহরণ দিচ্ছি কি? মিডিল রেডিও আল্লাহ জয়েন্ট। অতএব খেয়াল করে দেখবেন, রেডিয়াস আর আল্লাহ, হ্যাঁ, রেডিয়াস আর হচ্ছে যে রেডিয়াস আর এই যে আল্লাহ, হ্যাঁ, এই রেডিয়াস আর আল্লাহ এই উপরের দিকে জয়েন্ট সৃষ্টি করে, নিচের দিকেও জয়েন্ট সৃষ্টি করে। মাঝখানে কিন্তু কিছুটা ফাঁক থাকে, এই ফাঁকটা ফাইবার্স দ্বারা পরিপূর্ণ করে, ফাইবার্স দ্বারা পরিপূর্ণ করে জয়েন্ট সৃষ্টি করে। এই জন্য মিডিল রেডিও আল্লাহ জয়েন্ট হচ্ছে ফাইবার্সের সিন্ডোমোসিসের এক্সাম্পল। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। বুঝে জি স্যার। স্যার আরেকবার বলেন। আমি বলি, একটু বুঝতে কষ্ট হবে, বলার সাথে সাথে যে বুঝে ফেলবেন ব্যাপারটা এরকম না। বলার সাথে সাথে বুঝে ফেললেই বোঝা যাবে যে অস্বাভাবিক লক্ষণ, স্বাভাবিক লক্ষণ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনার হচ্ছে সিনকন্ড্রোসিস, সরি, কার্টিলেজ। আমি আবার বুঝাবো, অসুবিধা নাই। কার্টিলেজ, কার্টিলেজেনিয়াস। হ্যাঁ, কার্টিলেজেনিয়াসের এক্সাম্পল কি? সিনকন্ড্রোসিস। সিনকন্ড্রোসিস মানে কি? প্রাইমারি কার্টিলেজেনিয়াস জয়েন্ট। অর্থাৎ প্রাথমিক যে কার্টিলেজেনিয়াস জয়েন্ট গুলো আছে সেগুলোকে বলা হয় সিনকন্ড্রোসিস। যেরকম হচ্ছে গ্রোথ প্লেট that occur between the head and shape of growing long bone. অর্থাৎ এই যে আপনার এই আমাদের যে লং বোন গুলো গ্রোয়িং আছে, হ্যাঁ, বড় হচ্ছে, এটা হেডের মধ্যে এক ধরনের আর্টিকুলার কার্টিলেজ থাকে না? ওই যে আমরা চিত্র আঁকাইছিলাম, লং বোনের চিত্র আঁকাইছিলাম, লং বোনের চিত্র নিচের এদিকে, হ্যাঁ, এদিকে এক ধরনের সাদা ফাইবার দ্বারা আপনার হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ দেখাইছিলাম, লেবেলিং করছিলাম, মনে আছে? এই আর্টিকুলার কার্টিলেজ সাধারণগুলো কি লং বোনের সাথে থাকে। আবার এদিকে আরেকটা হচ্ছে লং বোন থাকে, এটারও আর্টিকুলার কার্টিলেজ থাকে। এই যে আর্টিকুলার কার্টিলেজ, এই যে আর্টিকুলার কার্টিলেজের মিলটা হইলো, জয়েন্ট সৃষ্টি হইলো, এটা হচ্ছে সিনকন্ড্রোসিসের এক্সাম্পল। এটা হচ্ছে সিনকন্ড্রোসিসের এক্সাম্পল। আবার সিমফাইসিস আছে। সিমফাইসিস মানে হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ওই যে আমাদের পেলভিক বোন গুলো দেখাইছিলাম, এই যে পেলভিক বোনটা দেখাইছিলাম চিত্রের মধ্যে, পেলভিক বোনটা দেখাইলাম না চিত্রের মধ্যে? এরকম পেলভিক বোন দেখাইলাম, হ্যাঁ, এরকম পেলভিক বোন দেখাইলাম। এই যে এখানে সিমফাইসিস পিভিস নামে একটা জিনিস আছে, এটা কার্টিলেজ বললাম না, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের এক্সাম্পল। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার আপনাদেরকে বুঝাই। জয়েন্ট, জয়েন্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট আর একটা হচ্ছে সলিড জয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদেরকে শিখাইলাম হচ্ছে সাইনোভিয়াল বলতে ফ্রি বা মুভেবল জয়েন্ট, সলিড বলতে ফিক্সড জয়েন্ট। আচ্ছা, ফ্রি বা মুভেবল জয়েন্ট কে দুই ভাগে ভাগ করা যায়, বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস, আরেকটা হচ্ছে বেসড অন মুভমেন্ট। অর্থাৎ আপনার হচ্ছে একটা মুভমেন্টের উপর ভিত্তি করে, মানে কয় দিকে মুভমেন্ট করে এটার উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে যে জয়েন্ট সৃষ্টি হওয়ার পরে এটার আকার আকৃতি কিরকম হয়। তো জয়েন্ট সৃষ্টি হওয়ার পর আকার আকৃতি কিরকম হয়, এটার টাইপ আছে আবার, প্লান জয়েন্ট, হিন জয়েন্ট, পাইভট জয়েন্ট, কন্ডাইলার জয়েন্ট, কন্ডাইলার জয়েন্ট, শ্যাডেল জয়েন্ট, বলেন সকেট জয়েন্ট। প্লানের এক্সাম্পল কি? ইন্টারকার্পাল, ইন্টারটার্সাল। হিঞ্জের এক্সাম্পল কি? ইন্টারফ্যারেঞ্জেন্স। পাইভটের এক্সাম্পল কি?
প্রক্সিমাল রেডিও আলনার। বায়োকন্ডালের এক্সাম্পল কি? নি জয়েন্ট। কন্ডালের এক্সাম্পল কি? রিস্ট জয়েন্ট। শ্যাডের এক্সাম্পল কি? অ্যাঙ্কেল জয়েন্ট। বল এন্ড সকেটের এক্সাম্পল কি? শোল্ডার এন্ড হিপ জয়েন্ট। ওকে, এরপরে হচ্ছে বেসড অন মুভমেন্ট। ইউনিঅ্যাক্সিয়াল মানে যে জয়েন্টটা শুধু একদিকে মুভমেন্ট হতে পারবে, যেরকম এলবো জয়েন্ট। বায়োঅ্যাক্সিয়াল মানে যে জয়েন্টটা শুধু দুই দিকে মুভমেন্ট করতে পারবে, যেরকম রিস্ট জয়েন্ট। মাল্টিঅ্যাক্সিয়াল যেটা সব দিকেই মুভমেন্ট করতে পারবে, এরকম হিপ জয়েন্ট। এরপরে হচ্ছে সলিড জয়েন্টের প্রকারভেদ। সলিড জয়েন্ট হচ্ছে দুই প্রকার, কিছু কিছু সলিড বা ফিক্সড জয়েন্ট আছে ফাইবার্স দ্বারা তৈরি, আবার কিছু কিছু সলিড বা ফিক্সড জয়েন্ট আছে কার্টিলেজ দ্বারা তৈরি। কার্টিলেজের মধ্যে দুই প্রকার আছে, প্রাইমারি কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ। প্রাইমারি কার্টিলেজকে সিনকন্ড্রোসিস বলা হয়, সেকেন্ডারি কার্টিলেজকে সিমফাইসিস বলা হয়। সিনকন্ড্রোসিসের এক্সাম্পল হচ্ছে গ্রোথ প্লেট that occur between head of shaft of growing long bone। অর্থাৎ গ্রোয়িং লং বোনের মধ্যে যেই হচ্ছে গ্রোথ প্লেট গুলো আছে, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজের এক্সাম্পল। আর সেকেন্ডারি কার্টিলেজের এক্সাম্পল হচ্ছে পিউবিক সিমফাইসিস বিটুইন টু পেলভিক বোন। অর্থাৎ এই দুইটা পেলভিক বোন যে সৃষ্টি হয়, দুইটা পেলভিক বোন যে সামনে দিকে জোড়া হয়, এটাকে জোড়া লাগায় যে জিনিসটা, ওর নাম হচ্ছে কি? সিমফাইসিস পিউবিস। এই সিমফাইসিস পিউবিস হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ। আর ফাইবার্স দ্বারা হচ্ছে তিনটা আপনার হচ্ছে এক্সাম্পল আছে। একটা হচ্ছে শুটার, এই যে আমার মধ্যে মাথার খুলির মধ্যে যে বোনগুলো একত্র লাগে আছে, ওগুলো মূলত হচ্ছে আপনার দেখতে সেলাই কইরা যেরকম একটা জিনিস আপনার লাগাইলে কিরকম দেখতে যে জয়েন্টটা সৃষ্টি হয়, যে জোড়াটা সেলাই করে লাগাইলে হয়, দেখতে যেরকম দেখা যায় ওই রকম। আর গুমফেসিস হচ্ছে এই দাঁতগুলো আমাদের যে বোনের সাথে লাগিয়ে আছে ফিক্সড করে। আর সিনোমোসিস হচ্ছে আমাদের ওই যে রেডিও আলনার যে জয়েন্টটা হয় মাঝখানে, এখানে ফাইবার্স দা সিনোমোসিস। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এটা আরো উপায় হচ্ছে সবগুলো এক্সাম্পল মুখস্থ করতে হবে, কারণ এটা পরীক্ষায় আসবে, 100% আসবে। এইটা বুঝার আরো সহজ উপায় হচ্ছে আপনার জয়েন্ট যে আছে, ওই জয়েন্টের চিত্র আপনাদের আঁকাইতে হবে, এবং এখানে কিছু চিত্র আছে, এই চিত্র সব আপনাদের আঁকাইতে হবে। অতএব আগামীকাল এই চিত্রগুলো আঁকানো, আর আমি যে পিডিএফটা আপনাদেরকে দেখাইলাম ওই পিডিএফটা আমি ফরওয়ার্ড করে দিতেছি, ওই পিডিএফ থেকে চিত্র আঁকানো, এবং আমি আরেকটা ছবি আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি জয়েন্টের, ওই চিত্রগুলো আঁকাবেন। আর হচ্ছে জাস্ট ক্লাসিফিকেশন অফ জয়েন্ট মুখস্থ করে আসবেন। কথা মনে থাকবো, চিত্রগুলো আঁকানোর পরেই আপনি ভালোভাবে এই ক্লাসিফিকেশন গুলো মনে রাখা সহজ হবে। যদি চিত্রগুলো না আঁকান কোনটা কোন জয়েন্ট ভুলে যাবেন, এবং আঁকানো মনে রাখা আপনার জন্য কঠিন হবে। কথা বুঝতে পারছেন? স্যার এই চিত্রগুলো এক্সামে আসবে? চিত্রগুলো এক্সামে আসবে না, এই চিত্রগুলো আপনাকে শিখার স্বার্থে, ভালো বোঝার স্বার্থে চিত্রগুলো আঁকাইতে হবে। কথা বুঝতে পারছেন? মনে রাখতে স্যার সুবিধা হবে, এই তো মনে রাখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে এইটা এই জয়েন্ট, এইটা হচ্ছে আপনার নি জয়েন্ট, এটা অ্যাঙ্কেল জয়েন্ট, এটা ইন্টারকার্পাল জয়েন্ট, এটা স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এটা মনে রাখতে সহজ হবে। সো সেক্ষেত্রে কোন কোন চিত্রগুলো আঁকাতে হবে? চিত্রগুলো এই যে এখানে যেগুলো আছে এইগুলো আঁকাইতে হবে। আমি আরেকটা পিডিএফ শেয়ার করব, ওইখানে জয়েন্ট আছে, ওই চিত্রগুলো আঁকাইতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে অবশ্যই চিত্রগুলো আগামীকালের মধ্যে ইনশাল্লাহ, আগামীকাল তো না, পরশুদিন, আগামীকাল আপনাদের কোনো কাজ দেব না, পরশুদিন ইনশাল্লাহ ক্লাস শুরু হওয়ার আগে
অবশ্যই চিত্রগুলো সুন্দর করে ড্রয়িং লেভেল করে আমাকে প্রদান করবেন ইনশাআল্লাহ। ওকে ওকে, সবাই ভালো থাকবেন, সবার সবার খুব ভালো কাটুক। সবার কাছে এই দোয়া প্রত্যাশী, সবার জন্য আবার দোয়া আমি করি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। বিষয়টা হ্যাঁ আস্তে চলে গেছে।